ওঠো, চেয়ারে বসো, বসো, চেয়ারে বসো, ওঠো। দেখেছো, বলা মাত্রই বসে পড়েছেন আমার দিদুন। আমি খাচ্ছিলাম, আমি এই যে ইডলি খাচ্ছিলাম, এই যে ইডলি খাচ্ছিলাম, আর এই যে আমার দিদুন নিচে বসে বসে লোভ দিচ্ছিল, তাই রেখে নিয়ে আসলাম, একটা দেবো ভাবছি। কিন্তু এরকম করলে হবে? দাঁড়াও, একটুখানি দাঁড়াও। এই যে এটাই দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ তোমরা, ইডলি দেখো ভেঙে। শুধু দিলেও খাবে, এমনি দিলেও খাবে। রাত বাজে 11টা, আমার একটু খেতে লেট হয়ে গেছে, কিন্তু আমার পিছনে পিছনে ঘুরু ঘুরু হচ্ছে। আর না, চুপচাপ বসো, একদম চুপচাপ বসো। নিচের থেকে নেয় না, উফ। আমার দিকে তাকাও, এটা হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক, হ্যান্ডশেক। তাহলে হাইফাই করো, হাইফাই করো। ইচ্ছে করছে না, হাত উঠছে না? বাহ, ঠিক আছে, গুড। তাহলে ঠিক করে করো, তাহলে হ্যান্ডশেক করো, একটা হ্যান্ডশেক করো অন্তত, করো একটা হ্যান্ডশেক করো। দাও না, উঠবে উঠবে, হাতটা চেষ্টা করলে উঠবে, দাও। দেখেছো, চেষ্টা করলে উঠবে, জানে ঠিকই, কিন্তু নকশা নাটক। থাক, বাইরে কুকুরে ডাকে, বাইরে কুকুরগুলি খুব কষ্ট পায় দিদুন, বাইরে একটু ঠান্ডা তো। তোমার মাম কি বলে বলো তো, বাইরে কুকুরগুলি চিল্লায়, তার কারণ হচ্ছে ওদের শীতে কষ্ট হয়। দেখেছো কীরকম চিৎকার করছে? না, তুমি রাখবে না, তুমি রাখবে না, ওরা শীতে কষ্ট পায়, তাই ওরা চিল্লিয়ে ওরা গা গরম করে। নিচের থেকে এভাবে খায় না। তুমি তো গুড গার্ল, তাই না? দেখি দেখি, চোখে কী হয়েছে দিদুন, তোমার চোখটা? ওদের সঙ্গে একদম বকাবকি করবে না, তুমি তো ভালো। ঠিক আছে, বসো, আমি খেয়ে নিই।